টোলা ও টোলা সে টোলা থেকে লোক দ্রুত গতিতে দৌড়ে আসছেন। আমিরুল মুমিনিন বুঝে নিলেন আর আমাকে পৃথিবীর বুকে থাকতে হবে না, নীরব। চারিদিক থেকে লোক এসে হাজির হচ্ছে। আমিরুল মুমিনিন বললেন, বেটা আব্দুল্লাহ ছেলেকে ডেকে বলছে তুমি যাও উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশার কাছে একবার নবীজির পাশে আমি শুভ, এই জায়গাটা ওর কাছ থেকে পারমিশন নাও। বিশ্ব নবী, নবীদেরকে কিন্তু কাফন দেয়া হয় না জানেন। দুইজন ব্যক্তি কাফন পায় না, একটা হচ্ছে শহীদ, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, ওই রক্ত মাখা কাপড়ই ওকে কবরে পৌঁছানো হবে, ওর গোসলও নেই কাফনও নেই, ওই রক্ত নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। আর একটা হচ্ছে নবী যত এসেছিলেন পৃথিবীতে তাদের কাপড়টা দিয়েই তাদেরকে দেওয়া হয়েছে, ওই কাপড়েই তারা তবলিগ করে জিন্দেগি কাটিয়েছেন, এদেরকে কাফন দেওয়া হয় না। উমারের ছেলে আব্দুল্লাহ গিয়ে বললেন, উম্মুল মুমিনিন আম্মা জান, আমার আব্বা আপনার কাছে একটা পারমিশন নেওয়ার জন্য পাঠিয়েছে, আপনি ভেবে চিনতে বলবেন। আমার আব্বা জীবনের শেষ জায়গাটা তার দুই বন্ধুর কাছে থাকতে চাইছেন, বিশ্বনবী এবং আবু বকরের পাশে থাকতে চাইছেন, অর্থাৎ আপনার হুজরাতে তিনি জায়গা নিতে চাইছেন। এটা কি পারমিশন আছে নাকি? মা আমার, বোন আমার, আম্মা জান আয়েশা একটু চিন্তা করলেন, মাত্র 1-2 মিনিট, বেশি সময় নিলেন না। নেওয়ার পর বললেন, যাও আমি পারমিশন দিয়ে দিলাম, তোমার আব্বার দাফনটা আমার আব্বার পাশে করবে। আর আমি কেন পারমিশন দিলাম সেটাও শুনে লাও। তার কারণ হচ্ছে যে আমার থেকে তোমার আব্বার কোরবানি বেশি আছে, দিনের ব্যাপারে তোমার আব্বার অনেক মেহনত আছে, অতএব রসুলের পাশে ওই লোকটা থাকার হক রাখে, ওর দাফনটা ওখানেই করবে। হযরত উমরের কাছে গিয়ে বেটা বলছে, আলহামদুলিল্লাহ, আব্বা সুসংবাদ নিয়ে এলেন, আপনার পারমিশন হয়ে গেছে। হযরত ওমর বললেন, আলহামদুলিল্লাহ। এরপরে আবার কি বলছেন, বেটারে আমি জীবিত রয়েছি, এখনো মরিনি, হয়তো বা আয়েশা আম্মা আমাকে না বলতে পারেনি যে এত বড়